নাই, যেহেতু দিনও ছোট এখন। এই অল্প সময়ের মধ্যে আমাদের অঙ্গ সংগঠনের নেতারা ছিলেন, যুব দল আছেন, স্বেচ্ছাসেবক দল আছেন, ছাত্র দল আছে, কৃষক দল আছে, অনেক নেতৃবৃন্দ। বিএনপি একটা বিশাল বড় দল, এই দলের মধ্যে অঙ্গ সংগঠন অনেকগুলা। আজকে যেহেতু আমি এই যে আমাদের সালাউদ্দিন আহমেদ নওয়াব, আমি তারকে বললাম যে আজকে তুই বাদ দিলা, আজকে বক্তৃতা দেওয়া লাগবে না, মানতে হবে কথা কইলে তোর না মানার কোনো কারণ নাই। এর আর বুঝতে দিলাম আমি নাকি শহীদ যদি কই শহীদ মানতে না আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, এইটুকু মনে মনে একটু কষ্ট হবে, মনে মনে যে আবার প্রকাশ করতে না আবার যাও। আমার নেতৃবৃন্দরা অনেকেই ছিলেন বক্তব্য, এবং সবাই ভালো বক্তা। এই যে হাবিব সাহেব মাইক ধরলে মাইক ছাড়তেছে না, আমার শহীদ সেলিম সাহেব মাইক ধরলে মাইক ছাড়তেছে না, এই দুজনের মধ্যে আবার লাগিয়েছে, আমার একটু ঝগড়াঝাটিতে লাগিয়েছে, কথা আমরা তো আর বেশি হয়ে লাই। যাও, আমরা আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, জাতীয়তাবাদী কৃষক দলের 5 নম্বর এবং 6 নং ওয়ার্ড একটা কমিটি গঠন করার জন্য। এই কৃষক দল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কেন গঠন করেছিলেন? কারণ আমি কৃষক, আমরা যেখানে এখানে আছি, এই সাইডে আছি, আপনারা সবাই আমরা কৃষক না? কি ভাই, কৃষক না? আমরা সবাই কৃষকের সন্তান। আমাদের মূল মানে আয়ের উৎস হচ্ছে কৃষি। কৃষি না, কৃষি খেতে খামারের উৎপাদন যদি ভালো হয়, আমি তাহের ভালো থাকবো, শহীদ চেয়ারম্যান ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মনে করলেন, বাংলাদেশ যদি কৃষকরা যদি ভালো থাকে, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। 68,000 গ্রাম ভালো থাকলে দেশ ভালো থাকবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই জাতীয়তাবাদী কৃষক দলকে গঠন করেছিলেন। বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এই কৃষক দলের সম্মেলন, আপনারা জানেন আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষি বিপ্লব, আপনাদের মনে আছে না মুরব্বীরা, এই যে মুরব্বী আছে আমার যারা আছে, এই যে শামসু মেম্বার সব আছে, এই সময় খুব দৌড়াদৌড়ি করছে আমার যাইতো, এই যে মেম্বার ফাঁসিতে বসেছে, এই যে কলিম ভাই, এই লোকটি কিন্তু বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথে জড়িত, আমার সাথে গেছে। প্রতিটা গ্রামে গ্রামে একটি করে গ্রাম সরকার গঠন করছিলেন না ভাই মুরব্বীরা? কি ঠিক কথা? অনেক গ্রাম সরকার, অনেকে জীবিত আছেন। গ্রাম সরকার উদ্দেশ্য কি ছিল? গ্রাম সরকারের উদ্দেশ্য ছিল এটা একটা সরকার, গ্রামের একটা সরকার আর একটা কেন্দ্রীয় সরকার। এই গ্রাম সরকারের আলাদা একটা মন্ত্রণালয় ছিল। এই গ্রাম সরকারের অধীনে জিয়া রহমান দান ক্রয় করার জন্য টাকাও দিয়েছিলেন। কি দিয়েছিলেন না? দিয়েছিলেন। যাও, অনেক উদ্দেশ্য সফল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা কৃষি বিপ্লব যে উনি ডাক দিয়েছিলেন, স্বনির্ভর বাংলাদেশ, কৃষি বিপ্লব, সবুজ বিপ্লবের যে ডাক দিয়েছিলেন জিয়া রহমান, এই দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিএনপির জিয়া রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন। আপনারা দেখেছেন, খাল খনন করেছেন, নিজে হাতে কোদাল নিয়ে খাল খনন করেছেন। কৃষকদের উন্নয়নের জন্য সহজ কিস্তিতে কৃষি ঋণের ব্যবস্থা করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আর কৃষকরা যাতে অতি সহজ উপায়ে তারা কৃষি উপকরণের যে সরঞ্জামাদি এগুলো যাতে পায়, সেই ব্যবস্থা আমাদের প্রিয় নেতা জিয়া রহমান এটা করেছিলেন। সেই সময়ে আপনারা জানেন, আপনারা মুরব্বীরা আছেন, মনে আছে, এরা যুবকরা বলতে পারবে না, সেই সময়ে দান আর দান, বাংলাদেশে ধান রাখার জায়গা নাই, রপ্তানি করছে ধান, এরপরে ধান মানে এই ধান পূর্বতলা আনাচে কানাচে ধান পড়ছে না, বহুত ধান পড়ছে, কিন্তু আমার মনে আছে এটা, আপনারা জানেন। যাও, আমাদের প্রিয় নেতা জিয়া রহমান এই জন্য জাতীয়তাবাদী কৃষক দলকে গঠন করেছিলেন। আজকে দেখেন, এই বর্তমান যে এই 15 বছর একটা স্বৈরাচার সরকার দেশে ছিল, তারে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র সর্বস্তরের মানুষ আন্দোলনের মধ্যে 5 তারিখ পতন হয়েছে। এই 15 বছরে
বাংলাদেশের কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে ভাই? হয় নাই। ধান কত হতে এমন ছিল, আমরা যে জিনিস ফলাই এটার দাম একদম সস্তা, আর আমরা কৃষকরা যে জিনিস কিনি এটা হলো দাম হলো চড়া মূল্য, কি ঠিক না? এই যে অবস্থাটা, কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য এই খুনি হাসিনা কিছু করে নাই। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করতেন কৃষকরা যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে, এটা আমাদের নেতা মনে করতেন। তাই বন্ধুরা, এই 17 বছরে এই সরকার, যে সরকারটা ছিল স্বৈরাচার সরকার, এই সরকার জনগণ ছিল আলুর দম, জনগণকে কোনো মূল্যায়নই করে নাই। মূল্যায়ন যদি করতো, যে 3টা নির্বাচনের কথা হাবিব বলেছে, এই নির্বাচন কি বাংলাদেশে হয়েছে ভাই? জনগণের কাছে কি একদিন শেখ হাসিনা এসেছে? তারা মনে করে নাই। শেখ হাসিনা কি মনে করছে? মনে করছে আচ্ছা আমার পুলিশ বাহিনী আছে, আমার বিভিন্ন বাহিনী আছে, এই বাহিনী থাকলে আমার চেয়ার ঠিক থাকবে, ঠিক না? আর আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করতেন জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, কি ঠিক না? জনগণ এই জন্য এই দলটারে এই দেশের মানুষ ভালোবাসে। বিএনপিকে ভালোবাসে কেন? এই 15 বছর তো বিএনপির নির্বাচনের করতে দেয় নাই, দিছে? 18 সালে আমরা নির্বাচনে গিয়েছিলাম, তারা দিনের ভোট রাতেই করে হচ্ছে। আর এর আগে একটা 14 সালে ইলেকশন হলো, 153টা আসনেই বিনা ভোটে ফার্স্ট। আর যে 2000 এইবার যে একটা ইলেকশন হয়েছে জানুয়ারি মাসের কয় তারিখ হলো? 7 তারিখ না কয় তারিখ? 7 তারিখ। এইটা হলো একটা দামি নির্বাচন, আমরা যারা ভাষায় বলছিলাম দামি নির্বাচন। এটা আওয়ামী লীগ নির্বাচন। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান আহ্বান জানিয়েছিলেন এই নির্বাচন অংশগ্রহণ না করার জন্য। বাংলাদেশের মানুষ